গল্পের শুরু হয় লাইট নামের একটি লাল রঙের ঘোড়াকে দেখিয়ে। ভোরবেলা সে তার মালিক মিস্টার লুকে ঘুম থেকে উঠায়। মিস্টার লু হচ্ছে একজন অবসরপ্রাপ্ত স্টান্টম্যান। যুবক বয়সে সে এই লাইট নামক ঘোড়ার সাহায্যে বহু মুভিতে স্টান্ট করেছে, তবে জীবনযাপন করতে এখনও সে এই ঘোড়াটির সাহায্যে ছোটখাটো রোড শো করে থাকে। লু ঘুম থেকে উঠে লাইটকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এরপর সে সারাদিন শো পারফর্ম করে। রাতের বেলা খাবার খাওয়ার জন্য সে একটি রেস্টুরেন্টে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে ডামি নামের একজন ব্যক্তি আসে। আসলে সে লুয়ের কাছ থেকে লোনের টাকা পায়, কিন্তু এই মুহূর্তে লুয়ের কাছে সেই লোন পরিশোধের টাকা না থাকায় সে আরো কিছুদিন সময় চেয়ে নেয়, কিন্তু এতে ডামি রাজি হয় না এবং সে লাইটকে কিছুদিনের জন্য নিজের কাছে রেখে দিতে চায়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে লু তাদের সাথে মারপিট করতে শুরু করে দেয়। যেহেতু সে একজন স্টান্টম্যান, তাই সে নানান ধরনের কলাকৌশল দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এর পরের দিন সকালবেলা হিজিন নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে হলো লুয়ের বন্ধু। হিজিনকে খুঁজতে তার স্ত্রী মিস জুইও চলে আসে লুয়ের বাড়িতে। ওইদিকে মিস্টার লু লাইটকে নিয়ে কাজে বের হওয়ার সময় দুজন ব্যক্তি আসে তার সাথে কথা বলতে। আসলে এই লাইট নামের ঘোড়াটির মা ডিআই নামক একটি কোম্পানির অধীনে ছিল, যেখান থেকে মিস্টার লু 3 বছর আগে তাকে নিয়ে এসেছিল। বর্তমানে সেই কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে, তাই সব সম্পত্তি নিলামে উঠবে আর কন্ট্রাক্ট অনুযায়ী লাইটকেও নিলামে উঠানো হবে। কিন্তু লু কিছুতেই তাদের কথা মানতে পারছে না। হিজিন আর জয় সেই দুজন ব্যক্তিকে ভয় দেখায়, ফলে তারা চলে যেতে বাধ্য হয়। আসলে হিজিন আর জয়ও ছিল অনেক ভালো স্টান্ট পারফর্মার। সিন চেঞ্জ হলে দেখানো হয় হিজিন আর লু সেই কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছে। লু জানায় ডিআই কোম্পানিটা তার এক বন্ধুর নামে ছিল আর সে 1 বছর আগেই মৃত্যুবরণ করেছে, তাই সেই কোম্পানিতে গিয়েও কোনো লাভ হবে না। হিজিন আর জয় লুকে পরামর্শ দেয় তার মেয়ে হায়ুনের সাথে দেখা করতে। এরপর সিন চলে আসে একটি কোর্ট রুমে। মিকি নামের এক ছেলে তার প্রথম কেসটি লড়াই করছিল। হায়ুন সেখানেই উপস্থিত ছিল। আসলে মিকি হলো তার বয়ফ্রেন্ড, তবে ঠিক সেই মুহূর্তেই হায়ুন জানতে পারে লু তার সাথে দেখা করতে এসেছে। ফলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং তাড়াহুড়ো করে লুয়ের সাথে কথা বলতে চলে আসে। লু তাকে জানায় সে একজন লয়ারের সন্ধান করছে যে তার ঘোড়াটির কেস লড়বে, কিন্তু হায়ুন জানায় সে এখনো পুরোপুরিভাবে লয়ার হয়নি। তবে সে যদি লয়ার হয়েও যায় তবুও সে লুকে সাহায্য করবে না। আসলে কোনো এক কারণে হায়ুন তার বাবাকে অপছন্দ করে। এই কারণেই সে লুকে বলে দেয় যে সে যাতে আর কখনো সাহায্যের জন্য না আসে। এই বলে সে চলে যায়। ওইদিকে লু ভীষণ মন খারাপ করে ফেরত চলে আসে। সিন চেঞ্জ হলে দেখানো হয় মিকি তার প্রথম কেসটিতে জয়ী হয়েছে, তাই হায়ুন তাকে শুভেচ্ছা জানায়। ওইদিকে লুয়ের সাথে দেখা করতে ডেভিড নামের একজন অ্যাকশন পরিচালক আসে। আসলে সে হলো লুয়ের পূর্ব পরিচিত এবং সে একটি মুভির অফার দিতে এখানে এসেছে। মিস্টার ক্যান নামক একজন বড় পরিচালকের মুভিতে স্টান্টম্যান প্রয়োজন, সেই মুভিতেই লুকে কাজ করতে দেয়া হবে। এই অফার পেয়ে লু অনেক বেশি আনন্দিত হয়ে যায় আর সাথে সাথেই ডেভিডকে হ্যাঁ বলে দেয়। ডেভিড সেখান থেকে চলে গেলে লু লাইটকে নিয়ে ট্রেনিং শুরু করে, কিন্তু লাইট কিছুতেই তার কথা শুনছিল না। সে বলতে চাইছিল যে এই মুভিতে কাজ করতে সে মোটেও ইচ্ছুক নয়। অপরদিকে মিকি হায়ুনকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু এর জন্য একটি শর্ত আছে। মিকির বাবা মা হায়ুনের পরিবারের সাথে প্রথমে মিট করতে চায়, এরপরেই তারা বিয়ে নিয়ে আলোচনা করবে। কিন্তু হায়ুন তাকে বলে সে অনাথ আর তার কোনো পরিবার নেই। এই বলে সে চলে যায়। রাতের বেলা হায়ুন তার মায়ের কথা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হায়ুনের মায়ের শেষ বিদায়ের অনুষ্ঠানে লু এসেছিল, কিন্তু হায়ুন এতটাই দুঃখী ছিল যে সে তার মায়ের সমাধিতে লুকে প্রবেশ করতে দেয়নি। আসলে লু কাজের সুবাদে অন্য শহরে গিয়ে বসবাস করত, তবে সে তাদের দুজনের কাছে প্রমিস করেছিল যে সে তার কাজ শেষ করে খুব দ্রুত ফিরে আসবে। কিন্তু সে তার কাজের প্রতি অনেক বেশি মনোযোগ দিয়ে ফেলায় পরিবারের কথা একদমই ভুলে গিয়েছিল, আর এই কারণেই হায়ুন তাকে অপছন্দ করে। কিন্তু হায়ুনের মনে পড়ে যায় তার মা মৃত্যুর আগে বলেছিল সে যাতে কখনো তার বাবাকে অপছন্দ না করে এবং সে যদি কখনো তার কাছে সাহায্য নিতে আসে তাহলে সে যাতে তাকে সাহায্য করে। এর কারণ লু তাদের ভালো রাখতেই পরিশ্রম করে যাচ্ছিল। এই কথা মনে করতে পেরে হায়ুন সিদ্ধান্ত নেয় সে তার বাবার সাথে দেখা করবে। তাই এর পরের দিন সকালবেলা সে লুয়ের বাড়িতে চলে আসে, কিন্তু সে ভিতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না। ফলে একটি রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে লু হাজির হয় লাইটকে নিয়ে এবং সে রাস্তায় দাঁড়িয়ে পারফর্ম করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তার শো দেখছিল না। ওইদিকে দূর থেকে হায়ুন তার বাবার অসহায়ত্ব দেখে দুঃখী হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই লু বাড়ি ফিরে আসে মুভির জন্য ট্রেনিং করতে। তখনই সেখানে হায়ুন উপস্থিত হয়। লু তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় হায়ুন পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। লু তার জন্য কফি তৈরি করে নিয়ে আসে। হায়ুন তাকে জানায় তার বয়ফ্রেন্ড
মিকি লয়ার হিসেবে নতুন লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তাই মিস্টার লু চাইলে মিকি লাইটের কেসটা লড়াই করতে পারবে। সিন চেঞ্জ হলে দেখানো হয় হায়ুন বাহিরে লাইটের সাথে বন্ধুত্ব করছে। ওইদিকে মিকি আর লু লাইটের কেসটা নিয়ে আলোচনা করছিল। এরপরেই সিন 3 বছর পেছনে চলে যায়। তখন লাইট ছিল খুবই ছোট। লু লাইটকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু ডিআই কোম্পানির মালিক জানায় লাইটের সামনের ডান পায়ে একটি ক্ষত আছে, তাই সে চাইলেও এই ঘোড়াটা নিতে পারবে না। কিন্তু তখনই আবার লাইট লুকে দেখে দাঁড়িয়ে যায়। এরপর থেকেই লাইট আর লু একসাথে বসবাস করে। লু এই ঘোড়াটাকে তার নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে, আর পর্যাপ্ত যত্ন নেয়ার কারণে লাইটের ক্ষতটাও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এরপরেই সিন বর্তমানে চলে আসে। লু মিকির সাথে খুনসুটিময় মজা করতে থাকে, যা দেখে হায়ুনও কিছুটা আনন্দ পাচ্ছিল। রাতের বেলা লু হায়ুনকে ফোন করে। আসলে আগামীকাল তার শুটিং হবে, সেটা দেখতে আসার জন্য সে হায়ুনকে ইনভাইট করে। এর পরের দিন যথারীতি সব প্রস্তুতি নিয়ে লু শুটিং করতে আসে, কিন্তু লাইট কিছুতেই তার কথা শুনছিল না। এই দেখে পরিচালক মিস্টার ক্যান প্রচন্ড বিরক্ত হয়ে যায়, আর বাধ্য হয়েই সে লুকে এই মুভি থেকে বের করে দেয়। এই শুনে লু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে আর মন খারাপ করে একটি জায়গায় গিয়ে বসে থাকে। হায়ুন দূর থেকে তার বাবাকে দেখছিল। লুয়ের মন খারাপ দেখে হায়ুনও অনেক বেশি কষ্ট পায়, তাই সে লাইটকে গিয়ে রিকোয়েস্ট করে সে যাতে এই মুভির স্ট্যান্ডগুলো ঠিকভাবে কমপ্লিট করে। এরপরেই লাইট রেডি হয়ে যায় শুটিং করতে। ওইদিকে হায়ুনের কথায় লু নিজেও আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর দেখানো হয় তারা দুজন মিলে শুটিং কমপ্লিট করছে। লাইট এত ভালো পারফর্ম করে যে মিস্টার ক্যানের তাকে পছন্দ হয়ে যায়। ওইদিকে এতদিন পর একটি মুভিতে সফলভাবে কাজ করতে পেরে লু নিজেও অনেক বেশি আনন্দিত ছিল, আর তাকে আনন্দিত দেখতে পেয়ে হায়ুনও খুশি ছিল। এভাবে কিছুদিন পার হয়। লু একের পর এক মুভিতে স্টান্টম্যান হিসেবে কাজ করতে থাকে। একদিন সে খানিকটা আহত হয়, ফলে রাতের বেলা হায়ুন তার ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দেয়। এর পরের দিন মিস্টার ক্যান তার কোম্পানিতে লুকে নিয়ে আসে। আসলে সে একজন মুভি পরিচালক হওয়ার পাশাপাশি একজন ঘোড়া প্রেমীও। সে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিশেষ ক্ষমতা সম্পন্ন সব ঘোড়া তার অফিসে সাজিয়ে রাখে, আর সে এখন লাইটকেও তার এই সংগ্রহের অংশ করতে চায়, কিন্তু লু তাকে মানা করে দিয়ে চলে যায়। এর পরের দিন সেই দুজন ব্যক্তি আবারও লাইটকে তাদের সঙ্গে নিয়ে যেতে আসে, কিন্তু এবার হায়ুন তাদেরকে নানান ধরনের আইনি ধারার বিবরণ দিয়ে চলে যেতে বলে, কারণ তারা কোর্টে আপিল করবে। এরপর মিকি কোর্টে আপিল করতে চলে যায়। সিন চেঞ্জ হয়ে শুটিং সেটে চলে আসে। হায়ুন জানতে পারে আজকে একটি বিপজ্জনক স্টান্ট হবে। কন্ট্রাক্ট অনুযায়ী যে পরিমাণ উচ্চতা থেকে লাইটকে নিয়ে লাফ দেওয়ার কথা ছিল, এখন এর থেকেও অনেক উঁচু স্থান থেকে লাফ দিতে হবে। এই দেখে হায়ুন প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, আর শুটিং ম্যানেজারের সাথে ঝগড়া শুরু করে দেয়। সে আসলে লু এবং লাইটের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু ম্যানেজার জানায় এতে তার কোনো দোষ নেই। সেট এভাবেই তৈরি করা হয়েছে, আর লুকে এই শুটিং যেভাবেই হোক কমপ্লিট করতে হবে, তা না হলে তাদের কোম্পানির অনেক বেশি লস হয়ে যাবে। কিন্তু হায়ুন তাকে বোঝানোর চেষ্টা করে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে, তা না হলে সে আইনিভাবে এর জবাব দিবে। কিন্তু সেই ম্যানেজার উল্টো তার সাথেই ঝগড়া শুরু করে দেয়। এমনকি সে জানায় যদি লু আজ স্টান্ট পারফর্ম না করে তাহলে তার পাওনা টাকা দেয়া হবে না। এই কথা শুনে লু পারফর্ম করতে রাজি হয়। এরপর দেখানো হয় লু লাইটকে বোঝানোর চেষ্টা করছে আজ যে করেই হোক তাকে এই স্টান্ট করতেই হবে, কারণ তা না হলে হায়ুন অনেক কষ্ট পাবে। এরপর দেখা যায় অনেক কষ্ট করে লু কোনো রকমে সেই স্টান্ট পারফর্ম করতে সফল হয়েছে। এতে হায়ুনও আনন্দিত হয়। রাতের বেলা লু হায়ুনকে নিয়ে রেস্টুরেন্টে আসে খাবার খেতে। এর কিছুক্ষণ পরেই ডামিও সেখানে উপস্থিত হয়, আর সে হায়ুনকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে, যা শুনে লাইট প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং ডামির উপর আক্রমণ করে বসে। ওইদিকে লুও ডামির লোকজনদের সাথে ফাইট করতে থাকে। সেখানে লুয়ের বন্ধু হিজিনও উপস্থিত ছিল, সেও লুকে সাহায্য করতে এগিয়ে আসে। এভাবে অনেকক্ষণ যাবৎ মারপিট হয় এবং শেষমেশ ডামি তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এদিকে হায়ুন লুকে জড়িয়ে ধরে বাড়িতে ফিরে যায়। এত বছর পর নিজের মেয়েকে কাছে পেয়ে লু অনেক বেশি খুশি ছিল। হায়ুন মিকির সাথে চলে আসার সময় লুকে জড়িয়ে ধরে। এর ফলে লু প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এরপর কিছুদিন আবারও লু নিজের মতো করে শুটিং চালিয়ে যায়, তবে বিপজ্জনক সব স্টান্ট পারফর্ম করায় লাইটের ডান পায়ে আবারও সেই ক্ষতের সৃষ্টি হচ্ছিল, কিন্তু লু সেটা খেয়াল করেনি। একদিন শুটিং চলাকালীন সময়ে জয়ী অনেক বেশি আহত হয়ে যায়, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। হিজিন একদম ভেঙে পড়ে নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে। লুও কান্না করতে থাকে এবং বলে স্টান্টম্যানদের জীবন এরকমই হয়ে থাকে, সব সময় তাদেরকে রিস্ক নিয়ে কাজ করতে হয়। তবে কয়েকদিনের মধ্যেই জয়ী কিছুটা সুস্থ হয়ে যায়। ওইদিকে লু রেডি হয়ে একটি দামি রেস্টুরেন্টে আসে। লু প্রথমবার এত দামি রেস্টুরেন্ট দেখছে। আসলে আজ মিকির বাবা মায়ের সাথে তার সাক্ষাৎ হবে, কিন্তু সে ডাইনিং টেবিলে বসে বাচ্চাদের মতন আচরণ করতে থাকে। মিকির বাবা অনেক ধনী একজন মানুষ, তার এমন অদ্ভুত
অদ্ভুত আচরণ দেখে মিকির বাবা মা অবাক হয়ে যায়, কিন্তু হায়ুন তাদেরকে ইমোশনাল একটি কথা বলে। সে বলে, আমি প্রায় 6 বছর পর আমার বাবার সাথে কথা বলছি। সে খানিকটা বাচ্চাদের মতন হলেও তার মন একদম সহজ সরল, তাই সে যেমনই হোক না কেন আমি তাকে নিয়ে প্রাউড ফিল করি। এই শুনে লু নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং মিকির বাবা মাকে রিকোয়েস্ট করে তার কারণে হায়ুনকে যাতে কষ্ট না দেয়া হয়। এই কথা শুনে মিকির বাবা মাও ইমোশনাল হয়ে যায় এবং মিকির সাথে হায়ুনের সম্পর্কটি মেনে নেয়। তারা চলে যেতেই হায়ুন লুকে বলে সে যেন তার স্টান্টম্যানের কাজটি ছেড়ে দেয়, কারণ এতে সে নিজেকেও আহত করছে এবং লাইটও আহত হচ্ছে। কিন্তু লু জানায় সে একজন সত্যিকারের স্টান্টম্যান, আর একজন প্রকৃত স্টান্টম্যান কখনো অবসর নিতে পারে না। এই নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। হায়ুন এবং লু রাগ দেখিয়ে দুজন দুদিকে চলে যায়। এর পরের দিন সকালবেলা লু লাইটকে সঙ্গে নিয়ে আবার শুটিং স্পটে হাজির হয়, তবে আজ সে কাজে মনোযোগ দিতে পারছে না। ওইদিকে লাইটের পায়ের ক্ষতটাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ফলে শুটিং এর সময় লু লাইটের ওপর থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। খবর শুনে হায়ুন চলে আসে, তবে হসপিটালে অ্যাডমিট করতে আইডি কার্ড প্রয়োজন হবে, তাই সে লুয়ের আইডি কার্ড আনতে বাড়ি চলে আসে। এখানে ড্রয়ার থেকে সে একটি পেন ড্রাইভও খুঁজে পায়, যেটা প্লে করলে সেখানে দেখানো হয় লু তার সাথেই কথা বলছে। আসলে লু যতবার হায়ুনের সাথে সাক্ষাৎ করত ততবার সে ওই সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করত এবং পরবর্তীতে সেগুলো প্লে করে দেখত, যাতে সে এর পরের বার তার সাথে কথা বলতে আসলে কোনো প্রকার ভুল না করে। কিন্তু প্রত্যেকবারই হায়ুন তার সাথে খারাপ আচরণ করেছে। নিজের ভুল বুঝতে পেরে হায়ুন হসপিটালে গিয়ে তার বাবার বুকে মাথা রেখে কান্না শুরু করে এবং তার কাছে ক্ষমাও চেয়ে নেয়, কারণ সে জানতো না তার বাবা তাকে এত বেশি ভালোবাসে। হায়ুন নিজের ভুল বুঝতে পেরেছে। এটা জানতে পেরে লু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং অঝরে কান্না করতে থাকে। সে তার মেয়েকে প্রমিস করে আর কখনো সে স্টান্ট পারফর্ম করবে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। লু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। হায়ুন আর মিকি এখন তার সাথেই বসবাস করছে। এক রাতে হায়ুন একটি পূর্ণ সিডি প্লে করে, যেখানে দেখানো হয় শুটিং চলাকালীন সময়ে লু বহুবার আহত হয়েছে, তবে সে কখনো থেমে থাকেনি, বরং পরিবারের ভরণ পোষণ করতে কাজ করে গিয়েছে। এর ফলে সে প্রচন্ড পরিমাণে ইমোশনাল ফিল করে এবং লুয়ের পাশে দাঁড়িয়ে কান্না করতে থাকে। লু তাকে একটি বিশাল দোলনার সামনে নিয়ে যায় এবং একটি কাহিনী শোনায়। প্রায় 8 বছর আগে এই দোলনাতে একটি স্টান্ট পারফর্ম করতে গিয়ে সে ভয়ঙ্কর ভাবে আহত হয়েছিল। মুভির পরিচালক তাকে হংকং পাঠিয়ে দিয়েছিল, আর 1 বছর সে কোমায় ছিল। কোমা থেকে বের হয়েও সে ভালোভাবে তার স্মৃতি মনে করতে পারছিল না। ঠিক এই কারণেই সে 2-3 বছর হায়ুনদের সাথে যোগাযোগ করতে পারেনি, অথচ হায়ুন ভেবে নিয়েছিল সে তাদেরকে ভুলে গিয়েছে। রাতের বেলা ডামি তার লোকজন নিয়ে লুয়ের বাড়িতে চলে আসে এবং লুকিয়ে লাইটকে চুরি করার চেষ্টা করতে থাকে, কিন্তু লু টের পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং ডামির সাথে ফাইট শুরু করে দেয়। এক পর্যায়ে লু জানায় সে ধারের টাকা পরিশোধ করতে পারবে। এই কথা শুনে ডামি মারপিট থামিয়ে দেয়। এর পরের দিন ল্যাং নামের একজন ব্যক্তি লুয়ের সাথে দেখা করতে চলে আসে। আসলে লু একবার তাকে মুভিতে কাজ করার সুযোগ করে দিয়েছিল। বর্তমানে সে হলো চায়নার অনেক বড় একজন অভিনেতা, তবে সে একটি মুভি প্রডিউস করবে, আর কৃতজ্ঞতা প্রকাশ করতে সে ওই মুভির মেইন লিড রোলে লুকে সুযোগ দিবে বলে জানিয়েছে। কিন্তু লু জানায় সে এখন আর মুভিতে কাজ করবে না, কারণ হায়ুন তাকে মানা করেছে। কিন্তু ল্যাং তাকে অনেক বেশি অনুরোধ করায় অবশেষে সে রাজি হয়। রাতের বেলা সে লাইটকে নিয়ে ট্রেনিং শুরু করে। ঠিক তখনই সেখানে হায়ুন চলে আসে। লু তার নতুন প্রজেক্টের কথাটি গোপন করার চেষ্টা করলেও লাইটের কারণে সে জেনে ফেলে লু নতুন মুভিতে কাজ করতে রাজি হয়েছে, ফলে সে আবারও অভিমান করে চলে যায়। এর পরের দিন সকালবেলা লু লাইটকে নিয়ে শুটিং স্পটে চলে আসে। সেখানে সিজিআই এর সাহায্যে একটি স্টান্ট পারফর্ম করা হচ্ছিল, কিন্তু লু জানায় সে সবসময় বাস্তবধর্মী রিয়েল স্টান্ট করে এসেছে, তাই একইভাবে সে তার নিজের মুভিতেও রিয়েল স্টান্ট পারফর্ম করবে। যদিও মুভির পরিচালক এবং ল্যাং তাকে এই কাজ করতে মানা করে, কারণ এই স্টান্ট খুবই বিপজ্জনক। যদি এই স্টান্ট করতে গিয়ে লুয়ের সামান্য পরিমাণ ভুল হয় তাহলে সে গুরুতর আহত হতে পারে, কিন্তু তবুও সে শুটিং করতে সামনে এগিয়ে যায়। তবে স্টান্ট পারফর্ম করার সময় হঠাৎ করেই তার মনে পড়ে এই বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে তার থেকেও বেশি ঝুঁকিতে আছে লাইট, আর যেহেতু লাইট সব সময় তাকে বিশ্বাস করে এসেছে তাই সে কোনোভাবেই লাইটের জীবন ঝুঁকির মধ্যে রাখতে পারবে না। তখন লাইটের সাথে কাটানো তার প্রতিটা মুহূর্ত মনে পড়ে যায়, ফলে সে উঁচু স্থান থেকে লাফ দেওয়ার আগেই থেমে যায়। এরপর সে ল্যাংকে জানায় এই মুভিটা সে করতে পারবে না। শেষমেশ সে ল্যাংকে ধন্যবাদ জানায় তাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। এরপর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফেরত চলে আসে। হায়ুন তাকে দেখে প্রচন্ড পরিমাণ আনন্দিত হয়। সিন চেঞ্জ হলে দেখানো হয় কোর্টে লাইটের কেসটি নিয়ে শুনানি দেওয়া হচ্ছে। প্রথমে সরকার পক্ষের উকিল তার বক্তব্য পেশ করে, এরপর মিকি আর হায়ুন তাদের মতো করে সবকিছু উপস্থাপন করে, কিন্তু বহু চেষ্টা করেও তারা লাইটকে তাদের কাছে রাখতে সক্ষম হয় না। ফলে
ফলে লাইটকে নিলামে উঠানো হয় আর তাকে মিস্টার ক্যান কিনে নেয়। ফলে লু বাহিরে গিয়ে বাচ্চাদের মতন কান্না করতে থাকে। বাবার এই অবস্থা দেখে হায়ুন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এতে মিকিও অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে মিস্টার ক্যানকে অনুরোধ করে একবার শেষ চেষ্টা করে দেখে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, অর্থাৎ লাইটকে আর কোনোভাবেই আটকানো যাবে না। এরপর মিকি আর হায়ুন মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পরেই লু সেখানে উপস্থিত হয় এবং মিকিকে ধন্যবাদ জানায়, কারণ সে নিজের সাধ্যমতো সবটুকু দিয়ে চেষ্টা করেছে। লু বাড়িতে গিয়ে লাইটকে জানায় আগামীকাল থেকে সে আর তার খেয়াল রাখতে পারবে না, কারণ তাকে মিস্টার ক্যান কিনে নিয়েছে। সে অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই তার কেসটি জিততে পারেনি। এই সবকিছু শুনে লাইট একদম ভেঙে পড়ে এবং ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় সে লুকে ছেড়ে কোথাও যাবে না। তার এমন আচরণ দেখে লু কান্না করতে থাকে। এর পরের দিন সকালবেলা গাড়িতে করে লাইটকে মিস্টার ক্যানের অফিসে নিয়ে আসা হয়। লু নিজের মনকে শক্ত করে কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে চলে আসে এবং মিস্টার ক্যানকে বলে সে যাতে লাইটের ভালোভাবে যত্ন নেয়। লাইট অনেক আদুরে বড় হয়েছে, তাই সে ভারী কোনো কাজ করতে পারে না, এই বলে সে চলে আসে। তবে লাইটও তার পেছনে আসতে শুরু করে। এক পর্যায়ে সে কাদার মধ্যে পড়ে যায়। এই দেখে লু গাড়ি থেকে নেমে আসে, তবে সে লাইটকে সাহায্য না করে উল্টো তাকে ধমক দিয়ে বলে মিস্টার ক্যানের কাছে ফিরে যেতে। যদিও সে মন থেকে চাইছিল না ধমক দিতে, কিন্তু এই ছাড়া তার আর কোনো উপায় ছিল না। লাইট এতটাই কষ্ট পায় যে সে মন খারাপ করে মাথা নিচু করে ফেলে এবং পেছন ফিরে মিস্টার ক্যানের দিকে যেতে থাকে। ওইদিকে গাড়িতে করে ফিরে আসার সময়ে লু অঝরে কান্না শুরু করে। এরপর অনেক দিন পার হয়ে যায়। লু কোনোভাবেই লাইটকে ভুলতে পারছিল না। সে সবসময় শুধু লাইটের ভিডিওগুলো প্লে করে দেখত। একদিন হায়ুন মিস্টার ক্যানের সাথে দেখা করতে যায় এবং তাকে লুয়ের সবগুলো স্ট্যান্ডের ভিডিও প্লে করে দেখায়। সে বলে তার বাবা কখনোই সুখের দেখা পায়নি, সব সময় কষ্ট করে গিয়েছে। সে নিজেও ছোট থেকে এই পর্যন্ত লুকে আপন করে নেয়নি। তার জীবনটা শুধুমাত্র স্টান্ট পারফর্ম করাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জীবনের এই শেষ সময়ে লাইটই তার একমাত্র সঙ্গী। তাই সে অনুরোধ করে মিস্টার ক্যান যেন লুয়ের সঙ্গীকে দূরে সরিয়ে না দেয়। রাতের বেলা লু লাইটের ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সে ঘুম থেকে উঠে চমকে যায়, কারণ সে দেখতে পায় লাইট তার বাড়িতে ফিরে এসেছে। আসলে হায়ুন আর মিকির অনুরোধে মিস্টার ক্যান লাইটকে ফিরিয়ে দিয়েছে। তবে সে এটাও বলে লাইট লুয়ের কথা চিন্তা করে এই কয়েকদিন কোনো খাবার খায়নি। লাইট এবং লুয়ের এই অকৃত্রিম ভালোবাসা দেখে সে অনেক বেশি অবাক হয়েছে এবং সে উপলব্ধি করেছে লাইট এবং লুকে আলাদা করা তার মোটেও উচিত হবে না। তাদের দুজনকে এক করে দিয়ে সে নিজেকে ধন্য মনে করবে। এই বলে সে চলে যায়। ওইদিকে লু লাইটকে ফিরে পেয়ে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। হায়ুন আর মিকিও লাইটকে স্বাগতম জানায়। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।